ভিতরটা যদি পবিত্র থাকে, বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ভিতরের বিষয় যদি পবিত্র থাকে, বাহিরের আমল যদি কমও হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। বিশ্বাস করছেন না? এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন। এক ব্যক্তি বনু ইসরাইলের, সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, ওলামায়ে কেরাম যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিলা? সে বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি। তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তান থেকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন কেন করেছো? সে বলছে তোমার ভয়, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে দেয়, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি। কিন্তু এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করে দিল। আমার কথা মানে বুঝতে পারছেন? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাসকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। খুশি হবেন? একবার বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারি। এক নাম্বার, তাসকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে, সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির বাদ দিবেন। কি বললাম ভাই? নিজেকে নিয়ে ফিকির করবেন, অন্যের ফিকির আপাতত বাদ দিবেন। আজকে থেকে আগে ফিকির হবে কাকে নিয়ে? নিজেকে নিয়ে। আমি দলিল দিচ্ছি, এমনি কথা বলছি না। আল্লাহ পাক বলছে সূরা মাইদা আয়াত নাম্বার 105, সূরা মাইদা আয়াত নাম্বার 105, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন হে মুমিনগণ, হে তোমরা যারা ঈমান এনেছো, আলাইকুম আনফুসাকুম, আগে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর নাও। কি বলেন আল্লাহ পাক? নিজেরা নিজেদের নফসের খবর নাও। লা ইয়াদুররু মান দাল্লা ইন ইহতাদাইতুম, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই, আগে নিজের খবর নাও, নিজের নফসের খবর। তাহলে প্রথম কাজ কি ভাই? আমার সাথে বলেন। এবার নিজের নফসের একটু খবর নেই ভাই, আমার সাথে বলেন দেখি। কার কার বয়স এখানে 20 বছর ক্রস করেছে? হাত তোলেন। হাত নামান এবার। কার কার বয়স 30 বছর ক্রস করেছে? কার কার বয়স 40-50 ক্রস করেছে? আচ্ছা এবার হাত নামান। এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবেন। জাদান ভাই ঢাকা থেকে 6 ঘন্টা জার্নি করে আসছিল, আইসা আমার এই কথাটা বইলা গেছে। কি বলছে? এই যে 30 বছর, 20 বছর, 40-50 বছর আপনার জীবন থেকে চলে গেছে, একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নেবেন, সেটা বলছে। চিন্তা করবেন যে এই 40 বছরে, 30 বছরে আপনি 30 দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা। মন খারাপ করলেন? আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয়। চিন্তা করবেন 30টা রোজা যে আমার জীবনে চলে গেল, আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি না। চিন্তা করবেন এই 30 বছরে আপনি, বেশি না ভাই, 30টা সূরা পড়েছেন কিনা, 30 দিন কোরআন নিয়ে বসেছেন কিনা, 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা। 30টা আয়াত, মাত্র 30টা আয়াত, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে 30টা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা, মাত্র 30টা। চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30টা হাদিস নবীজির পড়েছিলেন কিনা, সারা 30 দিন দান সৎকা করেছেন কিনা, মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা, একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা,
মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা, দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা, একটা বই লিখেছিলেন কিনা, একটা লেকচার দিয়েছিলেন কিনা, মিম্বরে দাঁড়িয়ে একটা খুতবা দিয়েছিলেন কিনা, একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা, মিসকিনকে খাইয়েছিলেন কিনা, এতিমখানায় 30টা টাকা দান করেছিলেন কিনা, মসজিদ মাদ্রাসায় দিনের খেদমতের জন্য কিছু করেছিলেন কিনা। এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে? আমি জানি হয়তোবা আল্লাহ না করুক, কিন্তু হয়তোবা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না। এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন? এই মানুষগুলোকে দিয়ে, এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে? আপনার তাই মনে হয়? দেখেন ভাই, একটা কথা আমি আপনাকে বলে যাই, যে আমরা জীবন পেয়েছি একটা কথা ভাই, এরপর কোনো চান্স আসবে না। কথা সত্য না? আমি বল, এবং আমরা থাকতে চাই জান্নাতে। কোথায়? আমরা কোথায় যেতে চাই ভাই? এবার একটু আমার সাথে বলেন দেখি, সত্যি কি আপনার মনে হয়, সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা, এতে আমরা জান্নাতে যাব? অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার কি সত্যি মনে হয় এই জীবন যাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো? ছেলেপেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে, ছেলেপেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে, ছেলেপেলে মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায়, ছেলেপেলে মেয়েদের সাথে ওপেন জেনা করছে, মেয়েরাও জেনা করছে। কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন, সে চাচ্ছে যেন তার সাথে জেনা করা হোক। চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাড়ির মেয়েরা পর্দা করছে না, মা পর্দা করছে না, বোন পর্দা করছে না, স্ত্রী পর্দা করছে না। দীপ্তি বাসায় সুদের টাকা ঢুকছে, হারামের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, ঘুষের টাকা ঢুকছে। সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হায়াত দিয়েছেন, মৌতের পর হয় জান্নাত না হলে জানেন, আর কোনো বিকল্প অপশন নেই। তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই? দাদা আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে, আমিও করবো ইনশাল্লাহ, আপনিও করেন, আমি নিজেও করবো ইনশাল্লাহ, আপনিও করবেন, যে এই 30-40 বছর আমরা করলামটা কি? পারা যাবে ইনশাল্লাহ ভাই? এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায়, কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি সমাজ সংস্কার হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি যুব ভাইরা হবে না ইনশাআল্লাহ? আল্লাহ বা কবুল করুন, বলি আমিন। 1 নাম্বার, নিজের চরকায় তেল দেওয়া। অন্যের কথা পরে, কে কি করে, নামাজ পড়ে কিনা, কে কি বলে লেকচারে, কার কি সমালোচনা করে, সব বাদ। আগে নিজের চিন্তা করবো। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, বাস। এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না, তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে এই ফজরের রক্ত থেকে শুরু হবে। কালকের অপেক্ষা করব না, ফজরের রক্ত থেকে শুরু হবে। আমরা উঠবো তাহাজ্জুদে ইনশাআল্লাহ, রাজি আছি। সুন্দর মতো ওযু করবো ইনশাআল্লাহ, ওযু করে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব, দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করে দিও। কি আমিন বলেন? আরে আজিব এলাকা আসলাম রে ভাই, আপনাদের কোনো জাজবা নাই নাকি, চেতনা নাই নাকি? আমিন বলেন, আল্লাহ মাফ করে দেখ। এখন তো দোয়া কবুলের সময়, এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করছেন না? আমরা দোয়া করি যে অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও, সাবাস। আমরা দোয়া করি যে বেকার যুবক যারা, তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ যেসব মেয়ে দিনী বোনদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরও বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক যুবক ভাইদেরকে দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। সামনে হজের মৌসুম আসতেছে, অনেকে হজে যাবে ইনশাআল্লাহ, আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য কবুল করেন, আমিন। উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ মহব্বত বাড়ায় দেন। দলে দলে বিভক্তিগুলো বন্ধ করেন। দলে দলে বিভক্তি শুনলে আমার গা জ্বলা শুরু করে। এই জন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে, এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না, আমি অমুক দল করি, আমি তমুক দল করি। দলে দলে তো বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দিয়েছেন, হাজার হাজার ফেরকায় বিভক্ত করে রেখে দিয়েছে। কারোর সাথে কারো ভালো সম্পর্ক নাই, কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক, কিন্তু আদতে সেটা নাই। মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ, সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে। বিভক্তিগুলো খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন, ইটস ওকে, এটা মানুষ করতে পারে।
তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে? সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা যায় না? হ্যাঁ, আমিও মাশাআল্লাহ দিনের কাজ করছি, ওই ভয়ে করছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার দ্বারা কিছু খেদমত হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, তার দ্বারা হচ্ছে। ইনশাআল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন। আল্লাহ পাক সেই নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন। দোয়া করা যায় না? আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আর যদি দেখি যে আসছেই না, তাহলে নেতা হইতে হবে। যখন মাঠে নেতা নাই, তখন নেতা হতে হবে। নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন, পড়াশোনা করেন। কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে, বড় ভাই। তালুতের কথা মনে আছে? তালুত আর জালুত সূরা কোন সূরা আছে বলেন? কেউ বলতে পারবে? এই যুবক ছেলেটা বলো, কোন সূরা আছে? মাশাআল্লাহ, সূরা বাকারায়। বনু ইসরাইল মুসা আলাইহিস সালামের পরের নবীকে বলছেন, ওই নবীর নাম ইউশা বিন নুন, যে হে নবী, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। কি করতে চাই? এই শব্দ তো কোরআনে নাই, আসলে নাই। এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে। বড় মুশকিল আছে এদেরকে নিয়ে। আমি আশ্চর্য একটা জিনিস, ইবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে? ইবাদতকে সন্ত্রাস বানান কিভাবে? পশ্চিমের টাকা খেয়ে? হ্যাঁ, পশ্চিমরা যা বোঝায় তাই বুঝতে হবে। ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবে না, আমরা দিব? সুবহানাল্লাহ। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল, তারা কি সন্ত্রাসী ছিল? আমাদের বাপদাদা সন্ত্রাসী ছিল? বলেন তো। জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয়? এই যে 1971-এ আমাদের সাথে জুলুম হয় নাই, তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই, তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল? প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম স্টিম রোলার পিছায় খেলা হচ্ছে। রমজান মাসে দেখলেন কি হলো? রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে, লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল। আল আকসা মসজিদ ওর বাপের, মুসলমানদের। যে এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলাঢিলি করে, ওরা সন্ত্রাসী হয়ে গেছে। আর যারা মুসলমানদেরকে পিটায় বের করে দিল, ওরা হলো মানবতার সেবক। এই সংজ্ঞা শিখে আমাদেরকে। যাই হোক, বাদ দেন, ওদিকে না যায়। ওদিকে বললে আমি একটু মানে কি বলবো, কি বলে এটাকে, আউটবাস্ট হয়ে যায়। আপনি ভিতরের ক্রোধটাকে দমায় রাখতে পারি। মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না, কিন্তু আপনাদের সাথে ধরে রাখতে হয়। কারণ কোনো কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো, কোনো কিছু না হচ্ছে কিছু হওয়া ভালো, এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা না করা পর্যন্ত কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। এই জিনিসটা মাথায় ভালো করে ঢুকায়নি। এরপরে ইসলামের এগেইনস্টে যা করার করতে থাকেন, আল্লাহ এটা করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ। কার দ্বারা করবেন, কিভাবে করবেন, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আমরা জানি না। এখন তালুতকে আল্লাহ পাক মনোনীত করলেন। ইউশা বিন নুনকে বনু ইসরাইল বলছে, আল্লাহর পথে আমরা যুদ্ধ করতে চাই, আমাদের জন্য নেতা দাও একটা। তখন ইউশা বিন নুন বলছে, আমি যদি নেতার জন্য দোয়া করি, তোমরা তো আমার পৃষ্ঠপোষণ করে পালায় যাবা, তোমাদেরকে চিনি ভালো করে, আমরা তোমাদেরকে ভালো করে চিনি। তখন বনু ইসরাইল বলছে, না, আমরা এটা করবো না। কেন করবো? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আছে না সূরা বাকারায়? আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা কেন পিছিয়ে পড়বো? তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক তালুতকে নেতৃত্ব দিলেন। কাকে? তালুত। আর এই যে তালুতকে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব দেওয়ার পর আল্লাহ পাক বললেন যে তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছি। কয়টা ভাই? তার মানে নেতৃত্বের স্পেশাল গুণাবলী কয়টা? একটা হচ্ছে জিসমান, তালুতকে আমি দিয়েছিলাম শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। আর এখন বহু নেতা সমাজে দেখাতে হাঁটতেই পারে না। নেতা হওয়ার আগে ফিজিক্যাল স্ট্রং হতো, তাই না ভাই? ফিজিক্যাল স্ট্রং না হতে পারলে নেতৃত্ব দিতে পারে? ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে প্রথম শর্ত। সে সুস্থ ছিল এবং শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল। কে? কার কথা বলছে? যুগে যুগে সমস্ত নেতৃত্ব দেখেন। ওমর ইবনুল খাত্তাব শারীরিকভাবে দুর্বল ছিল না ফিজিক্যাল স্ট্রেংথ ছিল? কেমনটা স্ট্যামিনার কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে কি দুর্বল ছিল? উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা, তারা কি দুর্বল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দুর্বল ছিলেন? 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল। কতজন ভাই?
আল্লাহু আকবার। 40 জন পুরুষের শক্তি তার গায়ে ছিল, তারপরও তিনি কোনোদিন কারো গায়ে থাপ্পড় দেন নাই, কারণ নিজের উপর আঘাত আসলে তিনি মাফ করে দিতেন। শুধু একটা যুদ্ধে তিনি তীর নিক্ষেপ করেছিলেন, ওই তীর এক কাফেরের গলার পাশ দিয়ে চলে গেছে, ওতেই তার মৃত্যু হয়ে গেছে। ওতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও যদি কষ্ট দিত, আল্লাহ পাক তাকেও পাকড়াও করতেন আযাব দিতে। নবীজি না বললেও আল্লাহ পাক তাকে পাকড়াও করতেন। যাই হোক, তাহলে তালুতকে প্রথম যে গুণাবলী দেওয়া হয়েছে নেতৃত্ব, সেটা কি? জিসমান, শারীরিক শক্তি। তার মানে এখন যারা এটা হতে চান, আগে ফিজিক্যালি স্ট্রং হবেন, ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, হালাল টাকায়, হারাম টাকায় না, জিম টিম করবেন, হ্যাঁ, বক্সিং টক্সিং প্র্যাকটিস করবেন, রেসলিং খেলবেন, হ্যাঁ, কুস্তি করবেন, মানে ফিজিক্যালি স্ট্রং হওয়ার চেষ্টা করবেন। আর এইগুলো করো তো ভালো টিকটক চালানোর চাইতে। সকালে উঠে যদি আমরা একটু গ্রাউন্ড দিয়ে দৌড়াদৌড়ি করি, মাঠে ফুটবল খেলেন বা একটু ফিজিক্যাল কসরত করেন, জিম করেন, কাজটা ভালো না? এটা ওই টিকটক হচ্ছে ভালো না? বসে বসে ফেসবুক উঠানো আর এই যে পর্ন দেখাচ্ছে ভালো না? এই জন্য বলি এগুলো ভালো, এগুলো করেন, তা ওইগুলোতে যায়। এটা হলো 1 নম্বর জিসমান, মানে ফিজিক্যাল স্ট্রেংথ। 2 নম্বর ইলমান, জ্ঞান। কি লাগে ভাই তাহলে? দুইটা, একটা জিসম, একটা ইলম। এখন আমাদের এই দুইটা না থাকলেও চলে, খালি জনগণ বললেই হলো যে আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তাই না ভাই? এই দুইটার একটা না থাকলেও চল। আল্লাহ পাক আমাদের সবার উপরে এমন এমন সব নেতৃত্ব নিয়ে আসুন, যাদেরকে আল্লাহ পাক শারীরিক শক্তি এবং জ্ঞানের শক্তি দান করছে। বলি আমিন। দোয়া করতে সমস্যা আছে? যাকেই নিয়ে আসুক, সে যদি ফিজিক্যালি স্ট্রেংথ শক্তিশালী হয়, তার মধ্যে জ্ঞান থাকে, সে ইসলাম প্রতিষ্ঠা করে, আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা না। আমরা দোয়া করবো আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমিন। আর যদি দেখি যে কোনো নেতাই নেই, তখন নেতা হতে হবে। কি হতে হবে? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। তাজকিয়া অর্জন হচ্ছে সমাজ পরিবর্তনের মূল জিনিস। আর এই তাজকিয়া অর্জনের জন্য প্রথম কাজ হলো নিজের চরকায় আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবুন, বাস নিজেকে নিয়ে ভাবুন, নিজের কবরকে নিয়ে ভাবুন, আপনার আমলনামা নিয়ে ভাবুন, এই বিগত জিন্দগিতে কি করেছে এটা ভাবেন, সামনের জীবনে কি করতে পারি এটা ভাবুন। এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমার জীবনে ভালো কাজ খুব কম আছে, আপনার বলে গিয়েছিল, আমি মিলিয়েছি খাতা কলম নিয়ে, দেখলাম ভালো কাজ খুব বেশি নাই। এখন কি করতে হবে আপনাকে? প্রথম কাজ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। বায়াত করাচ্ছি, বায়াত বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমরা বিগত জীবনে যে পাপগুলোই করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, এবং আগামী পুরো জীবনে আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান। পারা যাবে ইনশাআল্লাহ? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছি? সম্ভব হলে জামাতে পড়বো, যদি জামাত কোনো কারণে পড়া পসিবল না হয়, অন্তত পক্ষে বাসায় পড়বো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও দান খয়রাত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন একজনকে হলেও দাওয়াত দিব ইনশাআল্লাহ। প্রতিদিন একটা করে ভালো কাজের আদেশ করবো।